হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা কালকে দেখেছি যে রেলওয়ে এলপি 2024-এর ভ্যাকেন্সির ওপর একটা পেপার কাটিং প্রচণ্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল এবং সেটা নিয়ে ম্যাক্সিমাম টিচারই ভিডিও বানিয়েছিলেন এবং আমিও ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে বলা হয়েছিল যে এটা কিন্তু ট্রু নোটিস, কোনো রকম যে পেপার কাটিংটা যে জিনিসটা ভাইরাল হচ্ছিল এটা সম্পূর্ণ ট্রু। কারণ যে পেপার কাটিংটা তোমাদের ভাইরাল হয়েছিল সেটা কোনো আলতু ফালতু পেপার নয় বা কোনো ফেক পেপার নয়, কিন্তু ঠিক আছে, একদম ট্রু নোটিস। এবং এই ভিডিওটা বানানোর আগেও আমি কিছুক্ষণ আগেই একটা ভিডিও বানিয়েছিলাম, যারা এই ভিডিওটা দেখোনি একবার গিয়ে সেই ভিডিওটা দেখো, এখানে ডিটেলসে বলেছে এবং আমি এই ভিডিও শেষেও বলবো যে যেখানে শূন্যপদ আমরা দেখছিলাম 5696, যেটা আমাদের সবথেকে বেশি ভয় ছিল, যে কারণ আমরা অফিসিয়াল নোটিশ ছাড়া কোনো কিছুর উপর বিশ্বাস করতেই পারি না। তো অফিসিয়াল নোটিশ একদম অফিসিয়াল সাইটে চলে এসেছে, সেটাই তোমাদের আগে দেখাবো। আমি আগে অফিসিয়াল নোটিশটা দেখাই, তারপর এই যে ভ্যাকেন্সিটা এসেছে, কারণ এখানে অনেক কিছু জিনিস তোমরা জানতে পারবে, কোথায় নেগেটিভ মার্কিং আছে, কি কি টেস্টের মাধ্যমে কটা সিবিটি আছে, কি বা প্রসেস কী কী আছে বা সিলেবাস কী কী আছে, একদম অফিসিয়াল সাইটের মাধ্যমে, অফিসিয়াল নোটিশের মাধ্যমে তোমাদের আমি দেখাবো। এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, কারণ এই ভ্যাকেন্সিটা দেখে যারা ভাবছো যে কোনো ভ্যাকেন্সি নয় বা এই ভ্যাকেন্সিটা বাড়ার কোনো সম্ভাবনা আছে কিনা বা যা যা মনে প্রশ্ন আছে তোমাদের, সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। দরকার হলে ভিডিওটা স্পিড বাড়ি দেখো, কোনো রকমভাবে স্কিপ করো না, কারণ খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। নাহলে বারবার একটা দুটো তিনটে চারটে প্রত্যেকটা স্যারের ভিডিও যখনই দেখবে, প্রত্যেকটা ভিডিও তোমাদের দেখতে হবে, ফালতু সময় নষ্ট হবে। তো একবার শুধুমাত্র এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, একদম অফিসিয়াল নোটিশের মাধ্যমে দেখাবো এবং লাস্টে গিয়ে বলবো যে এরপর তোমাদের কী কী করা উচিত বা অফিসিয়াল নোটিশে কী কী পরিবর্তন করা হয়েছে, বা এই যে ভ্যাকেন্সিটা তোমাদের শো করছে অ্যাকচুয়াল ভ্যাকেন্সি কী আসতে পারে, তো ডিটেলসে আলোচনা করব। আগে আমরা অফিসিয়াল নোটিশটা দেখি যে অফিসিয়াল নোটিশে বলেছে কি। দেখো, এই হচ্ছে সেই অফিসিয়াল নোটিশ যেটা আমরা গতকাল দেখেছিলাম। দেখো সেইভাবেই সমস্ত কিছু লেখা আছে, কিন্তু একদম অফিসিয়ালি। আর দেখো, অফিসিয়ালির ব্যাপারটা তোমাদের বলছি আমি শেষে, কারণ এটা মানে যে মুহূর্তে নোটিশটা ভাইরাল হয়েছে সেই মুহূর্তেই অনেক স্টুডেন্ট আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করেছে এবং জম্মু শ্রীনগরের যে অফিসিয়াল সাইটে ছিল সেখানে দিয়েছিল এবং ওরা তৎক্ষণাৎ তুলেও নিয়েছে। কেন তুলেছে না তুলেছে সেটা আমি লাস্টে আলোচনা করছি, কারণ তুলে নিক আর যাই করুক, অফিসিয়াল নোটিশ তো নিশ্চয়ই বানানো তো হয়েছিল অফিসিয়াল সাইটে দেওয়ার জন্য, তো তুলে নিয়েছে, হয়তো পরবর্তীকালে দেবে, হয়তো 2 ঘন্টা পর দেবে, মোট কথা দিয়ে দেবে, একদম অফিসিয়াল নোটিশ। দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড 1/2024, ডিটেল এমপ্লয়মেন্ট নোটিশ, সিন নাম্বার এত। দেখো, আমরা যেগুলো একদম ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো আছে, যেগুলো আমাদের জানা দরকার, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তারপরে তো প্রত্যেকটা পার্ট আমরা আলাদা আলাদা করে নিয়ে আলোচনা করব, সিলেবাস কী হবে, কোয়ালিফিকেশন কী হবে, মেডিকেল ফিটনেস কী দরকার, সেগুলোর জন্য আলাদা আলাদা করে বানাবো। আমি প্রথমেই বলে দিচ্ছি, এখানে জাস্ট মোটামুটিভাবে জানবো যে কী কী জিনিসগুলো বলেছে আমরা। দেখো, রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, প্রথমে ক্লিয়ার করে দিই, এটা কিন্তু টেকনিশিয়ানের জন্য নয়, এটা এলপির জন্য, লোকো পাইলটের। ঠিক আছে, আমি জানি কোথাও না কোথাও তোমরা ভাবছো যে আজ পর্যন্ত এলপি টেকনিশিয়ান মিলিয়ে সবসময় ফর্ম বেরিয়েছে বা এক্সামের ব্যাপার হয়েছে, সে ব্যাপারে আমি লাস্টে বলছি তোমাদের। দেখো, আগে আমরা নোটিশটা দেখে নিই, তোমাদের মনে যা কিছু দ্বিধাদ্বন্দ্ব আছে সব কিছু অ্যান্সার পেয়ে যাবে ভিডিওতে। দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ, সিএন নাম্বার এত, লোকো পাইলটের জন্য। কী কী পয়েন্ট বলেছে? ওপেনিং ডেট, যেটা আমরা কালকেও দেখেছিলাম, অ্যাপ্লিকেশন তোমরা কাল থেকে ফিল আপ করতে পারবে 20 জানুয়ারি, 20/1/2024। ক্লোজিং ডেট সাবমিশন অফ অ্যাপ্লিকেশন 19/2/2024, 23:59, মানে ফেব্রুয়ারির 19 তারিখ পর্যন্ত তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। ডেট অফ মডিফিকেশন কারেকশনের ব্যাপারে ওখানেও পরবর্তীকালেও বলেছে, তোমাদের দেখাবো। ফেব্রুয়ারির 20 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত উইন্ডো ওপেন করা হবে কারেকশানের জন্য, এরপর কিন্তু কোনো কারেকশন হবে না। আগে অফিসিয়াল জিনিসগুলো তোমরা ভালো করে জেনে নাও, তারপর আমরা ভ্যাকেন্সি কম বেশি সেসব ব্যাপারে আলোচনা করব। 20/2/2024, এতে যারা কারেকশন করতে চাও, ফেব্রুয়ারি 20 তারিখে উইন্ডো ওপেন হবে, 29 তারিখ পর্যন্ত থাকবে। তারপর কিন্তু এই যে এনে বলে দিয়েছে, প্লিজ নোট ডিটেল ফিল্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফর্ম চুজ RRB ক্যান নট বি মডিফাই, এরপর কিন্তু আর কোনো রকম মডিফাই করা যাবে না। এরপর দেখো, এখানে বলেছে পরিষ্কার যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ফর্ম, এটা লেভেল 2 ফর্ম, 19,900 ইনিশিয়াল পে থাকবে, মেডিকেল স্ট্যান্ডার্ড A1 এবং এজ 18 থেকে 30। হ্যাঁ, এজ কিন্তু 18 থেকে 30 বছরই অফিসিয়াল নোটিশে রেখেছে এবং টোটাল ভ্যাকেন্সি 5696 রেখেছে। এরপর নিচে আমাদের ইম্পর্টেন্ট কিছু ইনস্ট্রাকশন দিয়েছে, আমরা ডাইরেক্ট এই ইনস্ট্রাকশনগুলো তোমরা পড়ে নেবে। আমি অফিসিয়াল মানে যা নোটিশটা আছে আমি টেলিগ্রামে দিয়ে দেবো, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে তোমরা ইনস্টল করে সমস্ত পড়তে পারো। আমি এখানে ডিটেলস জিনিসটা জানাই তোমাদের। দেখো, এই পয়েন্টটা দেখো,
এজ যেটা করেছে, এজ এরকম মেডিকেল ফিটনেসের ব্যাপারে পরে লেখা আছে, আমি সেখানে তোমাদের দেখাবো। এজ যেটা রেখেছে সেটা 1/7/2024 পর্যন্ত কাউন্ট হবে। এজের ব্যাপারে এরপরও বলা আছে, তোমাদের দেখাবো যে এর বেশি হওয়া যাবে না বা এর কম হওয়া যাবে না, ডেট ওটা ফিক্সড করে দিয়েছে। জেনারেলদের জন্য কত, SC STদের জন্য কত, OBCর জন্য কত, সব ফিক্সড করা আছে, দেখাবো। 18 থেকে 30 বছর এজ রাখা হয়েছে, 18 থেকে 30 বছর। আর এখানে দেখো 8 নম্বরে কি দিয়েছে, সিলেকশন অফ আরআরবি ওয়াইজ অ্যান্ড রেলওয়ে ওয়াইজ ভ্যাকেন্সি ইনিশিয়েটেড CN নাম্বার প্রফেশনাল দিস মে ইনক্রিজ। হ্যাঁ দেখো এই লাইনটা কি বলেছে, পরবর্তীকালে এই লাইনটার মাধ্যমে মানে এরা যখনই নোটিশ জারি করে এখানে লেখা থাকে অবশ্যই, এটা নতুন কিছু নয়, পরবর্তীকালে কিন্তু ভ্যাকেন্সি যেটা আছে সেটা ইনক্রিজ করবে অথবা ডিক্রিজের তো কোনো কমানোর তো কোনো প্রশ্নই ওঠে না, কারণ ভ্যাকেন্সি দেখতেই পাচ্ছ কি আছে, এর বাইরে কিছু বলার নেই আমাদের। ঠিক আছে, যেখানে আমরা 60,000 ভেবেছিলাম, কেউ কেউ বলছে স্যার লাস্টের শূন্যটা কম আছে, তো সেই সব তো অন্য কথাবার্তা হয়ে গেল। যেখানে আমরা 60,000 70,000 ভ্যাকেন্সি ভেবেছিলাম তার 15 গুণ 16 গুণ কম ভ্যাকেন্সি দিয়ে দিয়েছে এখানে। ঠিক আছে, যাই হোক, তো কমানোর কোনো গল্প নেই, হয়তো বাড়বে, সেই ব্যাপারে কিন্তু রেলওয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছে, পরবর্তীকালে বাড়তেও পারে অথবা কমতেও পারে। ঠিক আছে, আর এখানে বলে দিচ্ছে ক্যান্ডিডেট ক্যান চুজ অনলি ওয়ান আরআরবি, একটাই আরআরবি তোমরা চুজ করবে যেখানে তোমরা এক্সাম দিতে পারবে। নেক্সট কি বলছে দেখো, 9 নম্বরে বলছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ দেয়ার ওন অ্যাক্টিভ, নিজেদের অ্যাক্টিভ মোবাইল নাম্বার বা অ্যাক্টিভ ইমেল আইডি, উল্টাপাল্টা কোনো নাম্বার দেবে না বা উল্টাপাল্টা কোনো ইমেল আইডি দেবে না, কারণ পরবর্তীকালে সেই সমস্ত মোবাইলে মেসেজ আসার ব্যাপার থাকে, যদি CBT1 ক্লিয়ার করো তোমার মোবাইলে মেসেজ আসবে, বা রিফান্ডের যে ব্যাপার থাকে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে ব্যাপার থাকে, সেগুলো পরবর্তীকালে বলছি, সেখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মোবাইল নাম্বার আর ইমেল আইডি কিন্তু কোনো রকম ফেক দেবে না বা উল্টাপাল্টা নতুন করে বানিয়ে তোমাদের কাছে যেটা এক্সিস্ট করছে, যেটা অথেন্টিকেটেড, সেই জিনিস কিন্তু তোমরা দেবে, এখানে পরিষ্কার বলা আছে, কারণ SMS আসার ব্যাপার আছে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট দেখো কি বলেছে, এখানে অনলাইন অ্যাপ্লিকেশনের কথা বলেছে, ক্রিয়েট অ্যাকাউন্ট করে অ্যাপ্লিকেশন কীভাবে ফিল আপ করতে না করতে হয় সবই দেখানো হবে, তখন ওগুলো দেখানো হবে। নেক্সট পয়েন্ট দেখো, নেক্সট পয়েন্ট তোমরা এখানে চলে এসো, 11 নম্বরে চলে এসো, এখানে বলেছে কারেকশনের ব্যাপারে বলেছে যে আফটার দ্য সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন ইফ এ ক্যান্ডিডেট হুজ ফার্দার মডিফাই, যদি মডিফাই, আগেই তোমাদের বললাম যে মডিফাইয়ের জন্য ফেব্রুয়ারি 20 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত উইন্ডো ওপেন করা হবে, সেই মুহূর্তে তোমরা সমস্ত মডিফাই করতে পারো যদি কোনো প্রবলেম থেকে থাকে। তো 12 নম্বর দেখো, আফটার 29/2/2024 মানে 29 তারিখের পর আরআরবি শ্যাল নট বি এন্টারটেনমেন্ট রিপ্রেজেন্টেশন, মানে কোনো রকমভাবে আর অ্যাপ্লিকেশনে মডিফাই করা যাবে না বা ফার্দার কোনো রকম কোনো চেঞ্জ করা যাবে না। নেক্সট পয়েন্ট কি বলেছে দেখো, শর্ট লিস্টিং ক্যান্ডিডেট দ্য সেকেন্ড স্টেজ CBT শ্যাল বি ডান আরআরবি ওয়াইজ। দেখো তোমরা যদি CBT1 পাস করো 15 গুণ, আগেরবারও যা ছিল এবারেও তাই আছে, 15 গুণ ক্যান্ডিডেটকে CBT2 এর জন্য সিলেক্ট করা হবে। আবার এখানেও বলে দিয়েছি যে এটা বাড়তেও পারে কমতেও পারে, যেখানে ডিজিটের সংখ্যার কথা বলা আছে, আরআরবি সবসময় সেটা 15 গুণ হতে পারে, 14 গুণ হতে পারে, 16 গুণ হতে পারে, সেটা কিন্তু ওরা ডিপেন্ড করবে, কিন্তু মানে যা হয়ে এসেছে বা এখানে যা লেখা আছে, যা রুলস আছে, সেই অনুযায়ী CBT1 এই যে বলেছে মেরিট, CBT1 এর মেরিট অনুযায়ী 15 গুণকে CBT2তে ডাকা হবে, CBT2 এর জন্য। মার্কস উইল বি নর্মালাইজ ইন, যেহেতু অনেকগুলো মাল্টিপল শিফটে এক্সাম হবে, সেই জন্য অবশ্যই যে মার্কস থাকবে আমরা জানি রেলে নর্মালাইজিং হয়ে সেই মার্কসটা তোমাদের কাছে আসে। দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেট CBT2 শ্যাল বি ইনফর্ম থ্রু দ্য অফিসিয়াল আরআরবি ওয়েবসাইট অ্যাজ ওয়েল এস SMS, ইমেল, রেজিস্টার মোবাইল নাম্বার, তোমাদের যে ইমেল আইডি দেবে বা মোবাইল নাম্বার দেবে তার মাধ্যমে তোমাদেরকে CBT2 যদি তোমরা মানে CBT1 যদি কোয়ালিফাই করো, CBT2 এর জন্য সিলেক্টেড হও, সেখানে মেসেজ পাঠিয়ে দেবে বা মেল করে দেবে। ঠিক আছে, বা অফিসিয়াল ওয়েবসাইট থেকেও তোমরা যে নোটিফিকেশান দেবে সেখান থেকেও তোমরা দেখতে পারো। ঠিক আছে, চলো নেক্সট দেখো আর কি বলেছে। নেক্সট দেখো নেগেটিভ মার্কিংয়ের ব্যাপারে বলেছে, নেগেটিভ মার্কিংয়ের ব্যাপারে দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং, 1/3 মার্ক নেগেটিভ মার্কিং থাকে রং অ্যান্সারের জন্য, মানে 3টে ভুল হলে একটা কেটে দেবে, এই হচ্ছে ব্যাপার। CBT1 অ্যান্ড CBT2, CBT1 CBT2 এর সেম ব্যাপার, 1/3 করে নেগেটিভ মার্কিং থাকবে। দেয়ার শ্যাল বি নো নেগেটিভ মার্কিং ইন দ্য কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, তোমাদের যে CBAT হবে, CBAT কখন হবে দেখতে পাবে, যে প্রসিডিউরগুলো আছে সেখানে পরিষ্কার লেখা আছে, CBT1 হবে, CBT2 হবে, তারপর CBAT হবে, কম্পিউটার বেস অ্যাপটিটিউড টেস্ট, সেখানে কোনো নেগেটিভ মার্ক থাকবে না, এটা কিন্তু খেয়াল রাখবে, কোনো নেগেটিভ মার্ক CBATতে থাকবে না। আবার দেখবে কী কী জিনিস ব্যান করে দিয়েছে এক্সাম হলে নিজের জন্য, সে চেন, ব্রেসলেট, হেয়ার, যা যা আছে, যা যা প্রতিবারের নিয়ম সেই অনুযায়ী করেছে। নেক্সট দেখো এখানে মেডিকেলের ব্যাপারে বলেছে, মেডিকেল নিয়ে ডিটেলসে ভিডিও বানাতে হবে, এভাবে বলা সম্ভব নয়, তাই এখানে যা যা বলেছে মোটামুটি বলে দিচ্ছি। মেডিকেল স্ট্যান্ডার্ড A1 চাই, ফিজিক্যালি ফিট ইন অল রেসপেক্ট, সমস্ত দিক থেকে ফিজিক্যাল ফিট থাকতে হবে। আর তোমরা এলপির জন্য জানো ভিশন যেটা চাই A1 ক্যাটাগরি চাই, ডিস্ট্যান্ট ভিশন 6x6, 6x6 উইদাউট গ্লাসেস, ঠিক আছে, উইথ ফগিং টেস্ট হবে। আর কি টেস্ট হবে দেখো, মাস্ট পাস টেস্ট ফর কালার ভিশন পাস করতে হবে, বাইনোকুলার ভিশন, ফিল্ড অফ ভিশন, নাইট ভিশন,
মেসোপিক ভিশন, এই সমস্ত কিছু ভিশনগুলো তোমাদের পাস করতে হবে এবং নিয়ার ভিশন থাকতে হবে এই যে 0.6 উইদাউট গ্লাসেস, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু মেডিকেলের ব্যাপারে বলেছে। চোখের ব্যাপারে তোমরা জানো A1 ক্যাটাগরি চাই তোমাদের এলপির চাকরির জন্য। নেক্সট দেখো আর কি বলেছে, নেক্সট দেখো ন্যাশনালিটি সিটিজেনশিপ ভারতের বাসিন্দা হতে হবে। দেখো এজ লিমিটের ব্যাপার দেখো এখানে বলে দিয়েছে 18 থেকে 30 বছর 1/7/2024 পর্যন্ত কাউন্ট হবে। আর কমিউনিটি ক্যাটাগরি দেখো এসসি এসটিদের জন্য যেমন থাকে 5 বছরের ছাড় থাকে, ওবিসিদের জন্য 3 বছর ছাড় থাকে, যা যা ছাড় থাকে সেই সব ছাড় দিয়েছে। আমরা যেসব ভাবছিলাম যে 3 বছর বা 5 বছর ছাড় দেবে সেসব কিন্তু এখনও পর্যন্ত দেয়নি মানে এটা নয় যে দেবে না, সেসব ব্যাপারে আমরা পরে আসছি। দেখো নেক্সট এখানে চলে এসো। দেখো এজের ব্যাপারে যে বলেছে 18 থেকে 30 বছর এজের ব্যাপারে বলেছে আপার লিমিট মানে এর ওপরে হওয়া যাবে না। আনরিজার্ভ EWS এর 2/7/1994 এর ওপরে এজ লিমিট হওয়া যাবে না। ওবিসিদের 2/7/1991 ওপর হওয়া যাবে না। আর ST STদের 2/7/1989 এর ওপরে হওয়া যাবে না, ঠিক আছে। এটা আপার লিমিট গেল। আর লোয়ার লিমিট কি বলেছে যে 1/7/2006 এর নিচে হওয়া যাবে না অল ক্যান্ডিডেটদের জন্য, লোয়ার লিমিট এটা, ঠিক আছে। তো এখানে এজের ব্যাপারে আমাদের ডিটেলসে বলে দিয়েছে, ঠিক আছে। আর বাকি তো বুঝতেই পারছো। দেখো এসেন্সিয়াল কোয়ালিফিকেশান, এবার দেখো এসেন্সিয়াল কোয়ালিফিকেশানের ব্যাপারে কী বলেছে দেখো দ্য লিস্ট অফ এসেন্সিয়াল কোয়ালিফিকেশান ইজ গিভিং অ্যান্সারি 1। আচ্ছা এতে বলেছে, তখন আমরা দেখে নেব। আচ্ছা এতে বলেছে, চলো এখানে এখন দেখে লাভ নেই, নিচে ডিটেলসে লেখা আছে, আমরা তখন দেখছি। এখানে এক্সামিনেশন ফিসটা একবার বলে দিই, তোমাদের 500 টাকা করে ফিস রেখেছে যারা জেনারেল ক্যাটাগরি আছো। আর SC ST এক্স সার্ভিসম্যান, ফিমেল, ট্রান্সজেন্ডার, মাইনরিটিস এদের জন্য 250 টাকা করে। আর তোমরা জানো যে এক্সামিনেশনের যদি তোমরা CBT কমপ্লিট করতে পারো তখন তোমাদের যে ফিস থাকে সেই ফিস মানে ফেরত চলে যায়, কারো 250 টাকা চলে যায়, কারো 400 টাকা চলে যায়। এই অনুযায়ী কিন্তু তোমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য সঠিকভাবে দেবে, তোমাদের ফিস কিন্তু ফেরত যাবে। যদি তোমরা মানে ওরা বলেই দেয় যে কোনো রকমভাবে অ্যাপ্লিকেশন যদি তোমাদের রিজেক্ট হয়ে যায় বা তোমরা CBT অ্যাটেন্ড না করো সেই ক্ষেত্রে কিন্তু কোনো রকম ব্যাক পাবে না। দেখো বলাই আছে কিনা, আউট অফ দ্য ফিস 500 টাকা অন অ্যামাউন্ট 400 টাকা নেবে শ্যাল বি রিফান্ডেড ডিউলি। ব্যাঙ্ক চার্জেস 10-20 টাকা কাটে, তারপর তোমাদের 380 টাকা দিয়ে 70 টাকার মতো ফেরত চলে যায়, ঠিক আছে। আর ওই দেখো এদের বলেছে 250 টাকা যে ফেরত, 250 টাকা যে SC ST OBCদের ফিমেল ট্রান্সজেন্ডারদের কাছ থেকে নেবে সেটা বলছে দিস ফি 2250 শ্যাল বি রিফান্ডেড ডিউলি ডিডাক্টিং ব্যাঙ্ক চার্জেস যেটা কাটে সেটা কেটে কিন্তু বাকি টাকাটা কিন্তু ফেরত দিয়ে দেবে তোমাদের, ঠিক আছে। চলো নেক্সট আর কি আছে দেখছি। নেক্সট দেখো মুড অফ পেমেন্ট, অনলাইন মুড পেমেন্ট আছে যখন তোমরা ফর্ম ফিল আপ করবে বা আমরা দেখাবো তখন তোমরা ডিটেলসে জানতে পারবে। আর এখানে চলে এসো, এখানে ইম্পর্টেন্ট দেখো রিক্রুটমেন্ট প্রসেস। দেখো এখানে কি বলেছে দেখো রিক্রুটমেন্ট প্রসেসের ব্যাপারে দেখে নাও। রিক্রুটমেন্ট প্রসেস, এ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই অনলি 1 RRB, একটাই RRBতে তোমরা ফিল আপ করতে পারবে। বারবার তোমরা যে কোশ্চেন করো স্যার কতগুলো RRB ফিল আপ করতে পারবে, একটাই RRB ফিল আপ করতে পারবে 1 অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে। দ্য রিক্রুটমেন্ট প্রসেস দেখো কী কী প্রসেস আছে। প্রথমে CBT 1 হবে, তারপরে হবে CBT 2, তারপর হবে কম্পিউটার বেস অ্যাপটিটিউড টেস্ট, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপর মেডিকেল এক্সামিনেশন, তারপর তোমরা জব পাবে। বোঝা গেল? তা টোটাল 5টা প্রসেস আছে, CBT 1, CBT 2, কম্পিউটার বেস অ্যাপটিটিউড টেস্ট যেখানে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না কম্পিউটার বেস অ্যাপটিটিউড টেস্টে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপর মেডিকেল এক্সামিনেশন। স্টেজগুলো বোঝা গেল? চলো নেক্সট দেখো আর কি জানার আছে এখান থেকে। CBT 1 দেখো, প্রথমে আমরা CBT 1-এ আসছি। দেখো CBT 1-এ বলেছে উইল অনলি স্ক্রিনিং। দেখো আমি পাতি কথায় বাংলায় বলে দিচ্ছি, CBT 1 তোমাদের অনলি ফর স্ক্রিনিং টেস্ট, মানে এটার কোনো রকম কোনো মেরিট লিস্টে নাম্বার যোগ হবে না। CBT 2 এর ক্ষেত্রে কোনো রকম তোমরা ফায়দা পাবে না, শুধুমাত্র একটা স্ক্রিনিং টেস্ট। যারা CBT 1-এ কোয়ালিফাই করবে তারা CBT 2 এক্সাম দিতে পারবে। বোঝা গেল? মিনিমাম কোয়ালিফাইং মার্কস একটা বেঁধে দেয় যে জেনারেলদের জন্য, এই দেখো এখানে যেমন বলে দিয়েছে জেনারেলদের জন্য EWS জন্য 40%, OBC জন্য 30%, মানে এটা পেলেই পাস নয় কিন্তু, এটা ভাববে না। মানে যা মানে কাট অফ যা যাবে, নর্মালাইজিংয়ে যা যাবে সেই হিসাবে কিন্তু তোমরা CBT 2-তে যাবে। এটা অনলি ফর স্ক্রিনিং টেস্ট, এর নাম্বার কোনো প্রকার মেরিট লিস্টে যোগ হয় না। CBT 1 শ্যাল নট বি কন্টেন্ট, দেখো বলেই দিয়েছে এখানে সমস্ত কিছু, এখানে এই বলা আছে আর কিছু নেই, ঠিক আছে। প্যাটার্ন দেখো এখানে পরীক্ষার প্যাটার্ন কী বলেছে, ডিউরেশন 60 মিনিট। CBT 1-এ 60 মিনিট তোমরা টাইম পাবে, 1 ঘন্টা, যেখানে 75টা কোশ্চেন থাকবে। এখানে দেখো কোনো কিছু বলে দেয়নি যে ম্যাথ থেকে এত থাকবে, এ থেকে এত থাকবে, মানে একদম সেই খিচুড়ি হয়ে আসবে আর কি। ম্যাথের একটা কোশ্চেন, তারপরে সায়েন্সের কোশ্চেন থাকতে পারে, তারপর রিজনিংয়ের কোশ্চেন থাকতে পারে, কোনো রকমভাবে কোনো কিছু আলাদাভাবে আসবে না। কিন্তু মোটামুটি তোমরা মেনে চলো যে মার্কস ওই রকমই থাকে। ম্যাথের জন্য এত যা বলা হয়েছে আর কি, সায়েন্সের জন্য এত, ম্যাথের জন্য সব আলাদা ভাগ থাকে, কিন্তু কোশ্চেন কখনোই ওইভাবে কিন্তু সেট অনুযায়ী আসবে না, ঠিক আছে। 75টা কোশ্চেন থাকবে, ম্যাক্সিমাম মার্ক 75, একটা কোশ্চেনে 1 নাম্বার করে মার্কস থাকবে, নেগেটিভ মার্ক 1-এর 3।
ঠিক আছে। আর এখানে তো বলে দিলাম এই মিনিমাম পেতেই হবে, নাহলে তুমি কোয়ালিফিকেশনের বাইরে, মানে কোনো রকমভাবে অ্যালাউ করবে না তোমাকে। আর দেখো এখানে কি বলেছে, এখানে সিলেবাস বলে দিয়েছে। দেখো ম্যাথামেটিক্সের সিলেবাস কি, মেন্টাল এবিলিটি সিলেবাস কি, এগুলো আমি সমস্ত কিছু দিয়ে দেবো, তোমরা এখান থেকে দেখে নেবে। ভাই এই এএলপি সিলেবাস নিয়ে ডিটেলসে ভিডিও বানানো আছে, বা আমি নতুন করে, তোমরা কমেন্ট করবে, আমি নতুন করে ভিডিও বানিয়ে দেবো কী কী সিলেবাস বলেছে না বলেছে। বা আমাদের যারা কোর্সে আছো তারা তো জানোই যে এখানে কী কী সিলেবাস, কী কী যে জিনিসগুলো পড়ানো হয় সেই জিনিসগুলো কিন্তু আছে। বা আমাদের যে ফাউন্ডেশন ব্যাচ চলছে ইউটিউবে, সেখানেও কিন্তু এই জিনিসগুলোই করানো হবে। দেখো জেনারেল সায়েন্স, জেনারেল অ্যাওয়ারনেস, এই সিলেবাসে এই জিনিসগুলো কিন্তু রয়েছে। ঠিক আছে, এবার আমি সিবিটি 2-তে চলে আসছি। সিবিটি 2-তে দেখো শর্ট লিস্টিং ক্যান্ডিডেট, সিবিটি 2 যারা শর্ট লিস্টিং হবে তারা সিবিটি 2 এর জন্য আসবে। ঠিক আছে, তারপরে টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট টু বি 15 গুণ ছেলেকে তো ডেকে নেওয়া হবে বললাম সিবিটি 2 এর জন্য, আগেই বলেছি 15 টাইমস। ঠিক আছে, হাউএভার রেলওয়ে রিজার্ভ রাইট ইনক্রিজ ডিক্রিজ, ওটা রেলওয়ে আবার বাড়াতেও পারে কমাতেও পারে, সেটা পরের ব্যাপার। আপাতত এই 15 গুণ ছেলেকেই ডাকা হয়। এলপি উইল বি প্রিপেয়ার অনলি ওয়ান বেসিস অফ মার্কস মেরিট অফ ক্যান্ডিডেট। হ্যাঁ, যেটা তোমাদের মেরিট হবে সেটা কিন্তু সিবিটি 1 নয়, আগেও বলেছি সিবিটি 2 এর ওপরে হবে, এবং সিবিটি 2 এবং সিবিএটি কম্পিউটার বেস অ্যাপটিটিউড টেস্ট এর ওপরে হবে। ঠিক আছে, আবার সিবিটি 2 এর ওপরে কোন জায়গাটা হবে না, সিবিটি 2 এর দুটো পার্ট আছে। দেখো সিবিটি 2 এর দুটো পার্ট আছে, এই দেখো পার্ট এ আর পার্ট বি। ঠিক আছে, টোটাল ডিউরেশন 2 ঘন্টা 30 মিনিট, 2.5 ঘন্টা তোমাদের টোটাল টাইম দেবে। টোটাল কোশ্চেন থাকবে 175টা। পার্ট এতে থাকবে 90 মিনিট, 100টা কোশ্চেন থাকবে, যেটা নন টেকনিক্যাল পোর্শন তোমরা জানো। আর পার্ট বি যেটা টেকনিক্যাল ট্রেড যাদের আছে, 60 মিনিট টাইম দেবে, 75টা কোশ্চেন দেবে। বোঝা গেল, এটা হচ্ছে পার্ট এ পার্ট বির ফান্ডা। 1-3 মার্কস এখানে রং অ্যান্সারের জন্য 1-3 করে কাটা হবে, আগেই বলেছি তোমাদের। আর তোমাদের মিনিমাম মার্কস এগুলো পেতে হবে, কিন্তু মিনিমাম মার্কসের উপর কিছু ডিপেন্ড করে না, এর বাইরে তো প্রথমেই তোমরা কেটে গেলে, আর এর মধ্যে থেকেও কিছু লাভ নেই, কারণ নর্মালাইজিং মার্কস কাট অফ যেটা যাবে সেটাই ফাইনালভাবে সিলেক্ট হবে। তাই 40% ভেবো না নিয়ে এলেই পাস করে যাব। তারপরে চলে এসো এখানে, হ্যাঁ দেখো এটা যেটা বলেছে, এটা পাতি কথা বলেছে যে সিবিটি 2 এর তো দুটো পার্ট বললাম, পার্ট এ আর পার্ট বি। পার্ট বিতে শুধুমাত্র কোয়ালিফাই করতে হবে। কত পেতে হবে, এই দেখো 35% মাত্র মার্কস পেতে হবে পার্ট বিতে, যেটা তোমাদের ট্রেড থাকবে। ঠিক আছে, তোমাদের যা কিছু কোয়ালিফাই ডিপেন্ড করবে সব কিছু কিন্তু সিবিটি 2 এর পার্ট এর ওপরে। ঠিক আছে, সিবিটি 2 এর পার্ট এর ওপরে সব কিছু ডিপেন্ড করছে তোমাদের। এটা শুধু কোয়ালিফাইং 35% পাও 40% পাও, ডাজ নট ম্যাটার, তোমাদের কোনোভাবে এটা যোগ হবে না। ঠিক আছে, সিবিটি 2 এর সিলেবাস পরিষ্কার জানিয়ে দিয়েছে। ম্যাথামেটিক্সে কী রয়েছে দেখো, ম্যাথামেটিক্সকে কী রয়েছে, জেনারেল ইন্টেলিজেন্সে কী রয়েছে, বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, সমস্ত পার্ট বি এর সমস্ত সিলেবাস এখানে বলে দিয়েছে। এবার দেখো আমি সিলেবাস নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও তোমাদের আমি বানিয়ে দেবো। ডিগ্রি ডিপ্লোমা যাদের পার্ট বি, যাদের ট্রেডের সাবজেক্ট বললাম, তাদের ক্ষেত্রে কি বলেছে, এই জিনিসগুলো বলেছে। এখানে ট্রেডগুলো একবার তোমাদের দেখে নাও। যারা আইটিআই করেছো, যারা ডিপ্লোমা করেছো, যারা বিটেক করেছো, সব কিছুর জন্যই এএলপির যে ট্রেডগুলো আছে সেই ট্রেডগুলো একবার দেখে নাও। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্বিনেশন অফ ভেরিয়াস স্ট্রিম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এর মধ্যে কোনগুলো আছে, এই সাবজেক্টগুলো আছে। ইলেকট্রনিক্সের জন্য এই সাবজেক্টগুলো আছে, মেকানিক্যালের জন্য এই সাবজেক্টগুলো আছে, আর অটোমোবাইলের জন্য এই সাবজেক্টগুলো আছে। ঠিক আছে, লাস্ট পর্যন্ত দেখো এগুলোর কোথা থেকে তৈরি করবে, কি তৈরি করবে, আমাদের কাছ থেকে কী হেল্প পাবে আমি ডিটেলসে কিন্তু বলবো, কারণ আমাদের এখানে ইলেকট্রিশিয়ান, ফিটার, ওয়েল্ডার, ওয়্যারম্যান এই সমস্ত ক্লাস কিন্তু ডিটেলসে করানো হয়, একদম চ্যাপ্টার ওয়াইজ সম্পূর্ণ বাংলা ভাষাতে। ঠিক আছে, তো শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা। এবার দেখো সিবিএটি কম্পিউটার বেস অ্যাপটিটিউড টেস্ট, যেটা কোনো নেগেটিভ মার্কিং থাকছে না। এটা যখন সিবিটি 2-তে পাস করার পর, মানে 8 গুণ ছেলেকে ডাকা হবে, হ্যাঁ 8 গুণ ছেলেকে, তখন এই এক্সামটা তোমাদের দিতে হবে। আরেকটা জিনিস এখানে দেখে নাও, এই জায়গাটা লক্ষ্য করো, মেরিট লিস্ট যেটা হবে সেটা তো অবশ্যই সিবিটি 1 তো প্রথমে বাদ দিয়ে দাও। সিবিটি 2 এর 70% ওয়েটেজ থাকবে পার্ট এর, সিবিটি 2 এর পার্ট 70% ওয়েটেজ নেওয়া হবে। আর সিবিএটি যেটা কম্পিউটার বেস অ্যাপটিটিউড টেস্ট হবে, সেটা 30% ওয়েটেজ নেওয়া হবে। তারপর তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে। বোঝা গেল, আবার বলছি সিবিটি 2 এর 70% নেওয়া হবে সিবিটি 2 এর পার্ট এর ক্ষেত্রে, পার্ট বি নয় কিন্তু, পার্ট বি শুধুমাত্র কোয়ালিফাইংয়ের জন্য 35% পেতে হবে, আর পার্ট এর 70% নেওয়া হবে, আর সিবিএটি 30% নেওয়া হবে। ঠিক আছে, তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান আছে। ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর তোমাদের জব সিলেক্ট হবে। এখানে দেখো একটা জায়গা তোমাদের দেখিয়ে দিই, যেখানে সমস্ত রকম জোন ওয়াইজ একটা ভ্যাকেন্সি দিয়ে দিয়েছে। এটা নয়, এখান থেকে তোমরা চেক করে নেবে। দেখো আহমেদাবাদের আনরিজার্ভে কত কি সিট আছে না আছে, এইখানে সম্পূর্ণ একদম জোন ওয়াইজ দেওয়া আছে। দেখতে পাচ্ছ লেখা আছে
আরআরবি জোন ওয়াইজ ভ্যাকেন্সি কত কি আছে না আছে সেই ব্যাপারে বলেছে। যারা কলকাতার কথা ভাবছো তাহলে কলকাতার বলে রাখি, ইআরএ হচ্ছে 155, আমি জেনারেলের কথা বলছি, এটা জেনারেলের, ঠিক আছে। এখানে দেখুন পরিষ্কার লেখা আছে, এখানে প্রথমে আছে আনরিজার্ভ, তারপরে এসসি, এ দেখো আনরিজার্ভ, তারপরে এসসি, এসটি, ওবিসি। তো তোমরা এখান থেকে দেখে নেবে, আমি একটু ছোটো করছি এখানে দেখানোর জন্য। দেখো কলকাতার কেসটা দেখো, 155টা আনরিজার্ভ, এসিআরে 30, এসসিতে এটা, এসিআরে এটা, মানে টোটাল 254টা ভ্যাকেন্সি আছে ইআরের ক্ষেত্রে, আর এসিআরের ক্ষেত্রে 91টা ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। আর এক্স সার্ভিসম্যানদের জন্য এটা ক্লিয়ার। তো এই ছিল মোটামোটা যে ফর্মটা তোমাদের আমি আলোচনা করলাম, এই ফর্মটার ডিটেলস হচ্ছে এটা, ঠিক আছে। এই ছিল অফিসিয়াল যে সাইটে এসেছে, এই ছিল ফর্ম, ওকে। এবার যারা ভাবছো স্যার ভ্যাকেন্সি তো 5696, আমি প্রিপারেশন কেন করব, এটা কি আদৌ বাড়বে? আমি এর আগেই বললাম না একটা ভিডিও বানিয়েছি, সেই ভিডিওটা একবার তোমরা গিয়ে পড়ে দেখো, তাহলে বুঝতে পারবে। প্রিপারেশন দেখো, প্রথম একটা পয়েন্টে বলে যাচ্ছি। 1 নাম্বার, প্রিপারেশন করা বন্ধ করবে না। 2 নাম্বার, ভ্যাকেন্সি কিন্তু বাড়বে। ভ্যাকেন্সি বাড়বে কিভাবে, তোমরা এরপরে টুইটার ক্যাম্পেইন করবে না করবে, বিভিন্ন যারা স্যার আছেন বিহার পাটনা, যে সমস্ত বরিষ্ঠ স্যাররা আছেন, ওনা যখন যেভাবে সাহায্য মানে রেলওয়েতে যেভাবে পদক্ষেপ নেবে, এক্সাম গ্র্যাভিটি অবশ্যই তাদের সঙ্গে থাকবে। কারণ কোথাও না কোথাও তাদের যে ফিল্ড আছে বা তাদের যে চেনা জানার ব্যাপার আছে বা তাদের যে ইউটিউব চ্যানেলের মাধ্যমে যে ব্যাপারটা আছে সেটা কিন্তু অনেক বড় লেভেলের। তো কখনোই আমি যদি এখানে টুইটার ক্যাম্পেইন করি হয়তো তাদের কাছে পৌঁছাবে না কথাটা, ঠিক আছে, বা স্টুডেন্টরা সেভাবে ওয়েস্ট বেঙ্গল থেকে সাপোর্টই করবে না। প্রথম কথা, রেলওয়ের জন্য ওয়েস্ট বেঙ্গলের টিচার বলো, স্টুডেন্ট বলো, মানে আছে তো সবাই, কিন্তু কোনো রকমভাবে রেসপন্স করার সময়তে, কোনো রকমভাবে আন্দোলন করার সময়, টুইটার ক্যাম্পেইন করার সময়তে চট করে পাওয়া যায় না, পার্সেন্টেজ খুবই কম। তো সেই ক্ষেত্রে যখনই যে পদক্ষেপ নেওয়া হবে তখনই এক্সাম গ্র্যাভিটির পক্ষ থেকে একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে দেওয়া হবে। তোমরা আপ্রাণ দেখো, সমস্ত স্যাররা কিন্তু আপ্রাণ চেষ্টা করবে, কিন্তু তোমাদের সাহায্য সর্বপ্রথম প্রয়োজন, ঠিক আছে। তো তোমরা প্রিপারেশন করতে ছাড়বে না। আর সেকেন্ডের কথা আমি আবারও বলছি, এই ভ্যাকেন্সিতে এক্সাম হবে না, ভ্যাকেন্সি কিন্তু বাড়বে। মাত্র এই কটা 6 বছর ধরে এই কটা ভ্যাকেন্সি পুরো অল ইন্ডিয়াতে, একটা স্টেটে যে এক্সাম হয় না এর থেকে বেশি ভ্যাকেন্সি বের হয়, তো একটা পুরো অল ওভার ইন্ডিয়াতে ভ্যাকেন্সিটা থাকতে পারে না, ঠিক আছে। তো কেউ ফর্ম ফিল আপ করবো না এই কথাটা কিন্তু ভুল করেও ভাববে না। প্রিপারেশনের জায়গাটা 100% রাখো। প্রিপারেশন কিন্তু বিন্দু মাত্র কম করো না। অফিসিয়াল নোটিসের জন্য ওয়েট করছিলে, অফিসিয়াল নোটিস দিয়ে দিয়েছে, এক্সামও খুব তাড়াতাড়ি হবে। আর এই ভ্যাকেন্সি নিয়ে সত্যি এটা মানে মারাত্মক অন্যায় করেছে রেলওয়ে, এই ধরনের নোটিফিকেশান। দেখো জম্মু শ্রীনগরে এটা দিয়েছে, তারপরে তুলে নিয়েছে, তারপরে হয়তো আবার দেবে, বা আমি যখন ভিডিও বানাচ্ছি হয়তো দিয়ে দিয়েছে। এই ভ্যাকেন্সি কিন্তু চেঞ্জ হবে। আমি বারবার একটা কথা বলে যাচ্ছি, ভ্যাকেন্সি নিয়ে তোমরা মাথা ব্যথা করো না স্যার এরপর কী করবো, আমরা এত মেসেজ করছো, এত ফোন করছো, এই সমস্ত কিছু বন্ধ করে প্রিপারেশনে ফোকাস করো, ঠিক আছে। যে যেখানে প্রিপারেশন নিচ্ছ সেখানে প্রিপারেশন নাও। আর যদি তোমরা আমাদের এখান থেকে এক্সাম গ্র্যাভিটির পক্ষ থেকে প্রিপারেশন নিতে চাও, তোমাদের সবার প্রথম জানিয়ে রাখি, আমাদের যে ম্যাথামেটিক্সের ফাউন্ডেশন ব্যাচটা চলছিল ফ্রিতে ইউটিউবে, সেটা টু বি কন্টিনিউ হবে। মানডে থেকে, সোমবার থেকে কন্টিনিউ হবে। 1 সপ্তাহ অফ ছিল বিভিন্ন কারণে, সেটা আমি তোমাদের ক্লাসে বলে দেবো। আর তোমাদের জানিয়ে রাখি, রেলওয়ে ম্যাথামেটিক্সের সম্পূর্ণ, শুধুমাত্র রেলওয়ে ম্যাথামেটিক্স নয়, দেখো তোমাদের দেখাচ্ছি, পুরো সায়েন্সের প্রিভিয়াস ইয়ারের সমস্ত প্রশ্ন, ম্যাথের অ্যাডভান্স অ্যান্ড আরিথমেটিক এবং জিকের হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল, আলাদা আলাদা সাবজেক্টের সম্পূর্ণ বাংলা ভাষায়। সবথেকে বড় ব্যাপার যেটা, সম্পূর্ণ বাংলা ভাষাতে চ্যাপ্টার ওয়াইজ, সম্পূর্ণ চ্যাপ্টার ওয়াইজ, একটা চ্যাপ্টার আলাদা আলাদা করে নিচে উল্লেখ করা আছে কোন শিফটে এসছে, কোন পরীক্ষায় এসছে। এইভাবে পুরো পিডিএফ সাজানো আছে, বা প্রিন্টও তোমরা বাড়িতে হোম ডেলিভারি নিতে পারো। এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করো, ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, ঠিক আছে। ইউথ কম্পিটিশন যাদের পড়তে প্রবলেম হয় হিন্দি ইংলিশে, তারা বাংলায় সম্পূর্ণ পড়তে পারবে। আর তোমাদের জানিয়ে রাখি, এলপি টেকনিশিয়ানের নন টেকনিক্যাল ব্যাচ 1999 টাকার মাত্র, যেখানে কমপ্লিট ব্যাচ তোমাদের কভার করা হবে। এই ব্যাচটা নিলে তোমাদের এনসিআরটি বলো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বলো, সম্পূর্ণ বাংলা ভাষায় ডিটেলসে কমপ্লিট করা হবে। অন্য কোনো কিছু ফোকাস করার প্রয়োজন পড়বে না, এখানে A to Z করানো হবে। বা তোমরা কম্বাইন্ড ব্যাচে জয়েন করতে পারো, রেলওয়ে যে কোনো এক্সামের জন্য এটা নন টেকনিক্যাল ব্যাচের মধ্যেই পড়ছে। বা যারা আইটিআই করেছো, ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, ওয়্যারম্যান, মাত্র 799 টাকাতে তোমাদের অল কোর্স কমপ্লিট করা হবে। সম্পূর্ণ বাংলা ভাষায় বোঝানো হবে প্রতিটা ক্লাস, ট্রেড সাবজেক্ট, ঠিক আছে। আর যদি মনে করো কেউ স্যার পুরো সাবজেক্ট নেবো না, আমি শুধু জেনারেল সায়েন্স নেবো, বা শুধুমাত্র ম্যাথ নেবো, বা রিজনিং নেবো, জিকে নেবো, যেটা ইচ্ছা, তোমরা জাস্ট একবার অফিসিয়াল যে আমাদের অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশনের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, একবার ইনস্টল করো। ইনস্টল করার পর তোমরা রেজিস্টার করো, নিজেদের মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করো, এবং একটা ওটিপি আসবে, ওটিপিটা পুট করবে, মোবাইল নাম্বার দেবে, ওটিপি আসবে, ওটিপিটা পুট করবে,
তোমাদের খুলে যাবে। ঠিক আছে, এটা এই অ্যাপ্লিকেশন খুলে যাওয়ার পর পেড কোর্সে ক্লিক করবে। পেড কোর্সে ক্লিক করার পর তোমরা স্ক্রল করে করে দেখে নেবে তোমরা কোন কোর্সটা নেবে। এখান থেকে ডাইরেক্ট বাই করতে পারো, অথবা ডিসক্রিপশন বক্সের নাম্বার আছে 9382265172, 9382265172, এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করো, তোমাদের এখান থেকে কোর্স বাই করো, অ্যাড করে নেবে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে। তো তোমরা প্রিপারেশন যে যেখানে নিচ্ছ সেখান থেকেও নিতে পারো, কোনো অফলাইন ব্যাচ, কোনো অনলাইন ব্যাচ। বারবার বলছি, ভ্যাকেন্সি দেখে কেউ প্রিপারেশন বন্ধ করবে না, বা এক্সাম গ্র্যাভিটির সঙ্গে জুড়তে চাইলেও জুড়তে পারো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, এবং এই ধরনের ভিডিও পেতে রেলওয়ে সংক্রান্ত যা কিছু অফিসিয়াল নোটিশ আসবে সমস্ত ভিডিও তোমরা এই চ্যানেল থেকে পাবে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকবে। বাই।